নিউ ইয়র্ক সিটির মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে বর্তমান মেয়র এরিক অ্যাডামস সরে যাওয়ার পর সমর্থন বাড়ছে আরেক প্রার্থী সাবেক গভর্নর অ্যান্ড্রিউ কুমোর সমর্থন। এরিক অ্যাডামস সরে যাওয়ার 10 দিন পর প্রকাশিত প্রথম জরিপে এই তথ্য পাওয়া গেছে। তবে জরিপে এখনো ভালো ব্যবধানে শীর্ষ স্থান ধরে রেখেছেন ডেমোক্রেটিক প্রাইমারি জয়ী জোরান মামদানি। কুমোর জনপ্রিয়তা যখন 33%, মামদানি সেখানে এগিয়ে আছেন 46% জনপ্রিয়তা নিয়ে। অনেকটাই নিশ্চিত হয়ে এসেছে নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে ডেমোক্রেটিক প্রার্থী জোরান মামদানি ও ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী অ্যান্ড্রিউ কুমোর মধ্যে। গেল মাসে প্রকাশিত জরিপে মামদানি 45%, কুমো 23%, রিপাবলিকান প্রার্থী কার্টিস সিলোয়া 15% এবং বর্তমান মেয়র এরিক অ্যাডামসের সমর্থন ছিল 12%। তবে 10 দিন আগে এরিক অ্যাডামস সরে যাওয়ার পর কুইনিপিয়াক ইউনিভার্সিটি প্রকাশিত প্রথম জরিপে আগের তুলনায় বেশ এগিয়ে গেছেন কুমো। 10% এগিয়ে তার জনপ্রিয়তা এখন 33%। মামদানি 46% জনপ্রিয়তা নিয়ে এখনও শীর্ষে আছেন। এই জরিপ প্রকাশের পর কুমোর ক্যাম্পেইন এক বিবৃতিতে জানিয়েছে, পথ এখন স্পষ্ট। আগামী নির্বাচন হতে যাচ্ছে মূলত দুই ব্যক্তির প্রতিযোগিতা। ফান্ড রাইজিং, এন্ডোর্সমেন্ট, ভলান্টিয়ার এবং মোমেন্টাম তৈরির মধ্য দিয়ে সামনের 1 মাসে অনেক কিছুই বদলে যাবে। এই জরিপে জয়ের ব্যাপারে মামদানির সমর্থকরা 90% এবং কুমোর সমর্থকরা 69% আত্মবিশ্বাসী বলে জানা গেছে। তবে অভিজ্ঞতা হিসেবে মেয়র পদের জন্য যোগ্যতা বিবেচনায় মামদানিকে পেছনে ফেলেছেন কুমো। তার সমর্থন যেখানে 73%, সেখানে মামদানির সমর্থন মাত্র 39%। যদিও টিভিএন 24 নিউজ নেটওয়ার্ককে জোরান মামদানি বলছেন, সব জরিপেই পিছিয়ে থেকে তিনি প্রাইমারি নির্বাচন করেছিলেন, কিন্তু কুমোকে তিনি শেষ পর্যন্ত 13 পয়েন্টে হারিয়েছেন। We could not find a single poll that said we were in the lead. But still, everyone in the room believed. We believed that if we worked hard enough, we could make our own polls. And what we did together in this room and across this city is we won the Democratic primary with more votes than any candidate in New York City history. We took a former governor of New York State who was the son of a former governor of New York State, and we beat him by 13 points. কোন জরিপে বিশ্বাস না করে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী মামদানি সতর্ক করেন, নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে তার জয় কেড়ে নেওয়ার জন্য তত বেশি ষড়যন্ত্র এবং মিথ্যে প্রপাগান্ডা ছড়ানো হবে। And you will see polls that say we are in the lead, but they are the same polls that said he was in the lead. Yes. Absolutely. So we are not going to trust any poll. Absolutely. We are going to make our own destiny. Yes. Yes. And we must remember that in these final weeks, people will become desperate. People will start to smear, to slander, to lie. And they will do these things to try to make you lose your hope. এখন পর্যন্ত $2,329,463 তহবিল সংগ্রহ করেছেন কুমো। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সবশেষ প্রকাশিত জরিপে 13% পিছিয়ে থাকা কুমোর জন্য টার্নিং পয়েন্ট হতে পারে যদি তিনি রিপাবলিকান প্রার্থী কার্টিস সিলোয়াকে নির্বাচন থেকে সরিয়ে দিতে পারেন। এর ফলে কার্টিস সিলোয়ার পক্ষে থাকা 15% সমর্থন কুমোর সাথে যোগ হলে তিনি মামদানির সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ের অবতারণা করতে পারবেন। তবে মামদানির সমর্থকরা মনে করছেন, কুমোর $2 মিলিয়ন ফান্ডের বিপরীতে তার বড় শক্তি মামদানির পক্ষে কাজ করা 80,000 ভলান্টিয়ার, যারা সিটির প্রতিটি ঘরে ঘরে গিয়ে দরজায় কড়া নাড়ছেন, মামদানির পক্ষে ভোট প্রার্থনা করছেন। ইহসান জুয়েল, টিভিএন 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।